নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের একটা উপযুক্ত রেসিপি। আজ বানিয়ে দেখাবো লাউ ডালের রেসিপি। সম্পূর্ণ অন্য রকমভাবে দুর্দান্ত স্বাদের, কোনো রকম মশলা ছাড়াই তৈরি করে দেখাবো। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 150 গ্রাম মুসুর ডাল আর লাউ কেটে নিয়েছি। এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এই ফোড়নটার থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে প্রথমে তেলের ওপরে লাউটাকে দিয়ে দিতে হবে। আর লাউটাকে দেখেছেন ঠিক এইভাবে কুচি করে আমি কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে একটু ডুমো করেও কাটতে পারেন। এবার লাউটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। লাউটাকে কিন্তু একটু ভেজে নিলে এই ডালের টেস্টটা কিন্তু সুন্দর হবে। আর এই গরমে কিন্তু এই লাউ ডাল খেলে ভীষণই টেস্টি লাগে, খুবই ভালো লাগবে গরম ভাতে। আর সাথে যদি থাকে একটু আলু ভাজা, জাস্ট জমে যায় বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা আদা আর একটা টমেটো কুচি ওই লাউয়ের মধ্যে। এখন আদা আর টমেটোটাকে লাউয়ের সঙ্গে খুব ভালো করে কষাবো। এখানে যেহেতু গরমকাল চলে এসেছে বন্ধুরা, তার জন্যে কিন্তু এই লাউ দিয়ে মুসুর ডাল খেলে শরীর কিন্তু ঠান্ডা থাকে। আর গরমে কিন্তু এই রকম যদি ডাল ভাত থাকে আর কিছুই চায় না বন্ধুরা। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন লাউটা কিন্তু বেশ মজে গেছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব ডালটাকে কিন্তু আমি আলাদা করে ধুয়ে রেখেছি। ডালটা ঠিক এই সঙ্গে আমি মিশিয়ে দেবো। এখন মুসুর ডালটাকে আমি লাউয়ের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে একটু নাড়াচাড়া করে মুসুর ডালটাকেও লাউয়ের সাথে একটু কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে আজকের এই লাউ দিয়ে মুসুর ডালের রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। খুব ভালো করে ডালের সাথে লাউটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর একটু কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কি হবে, লাউয়ের থেকে একটু জল বেরোবে। আর এখনো পর্যন্ত কিন্তু লাউয়ের মধ্যে কোনো রকম লবণ আমি ব্যবহার করিনি, লবণটা পরে ব্যবহার করব। লবণটা দিলে কিন্তু একদম জল ছেড়ে দেবে। এবারে দেখুন ঢাকাটা খুলে নিয়ে আমি ফিরে এসেছি। আর দেখুন ঠিক এই রকম একটু কষা কষা টাইপের হয়েছে। এই সময় উপর দিয়ে ডালের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করব। বুঝে শুনে জলটা দেবেন বন্ধুরা, কারণ লাউ থেকেও জল বেরোবে। এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটাকে বন্ধুরা খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে কিন্তু আমি ফুটতে দেবো। ডালটাও সেদ্ধ হয়ে যাবে, তার সাথে লাউটাও সেদ্ধ হয়ে যাবে ফুটলে। এখনই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিচ্ছি। আর কিছুটা দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, যেহেতু এখন বাজারে খুব প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তার জন্য একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবারে ডালটা কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। এবারে দেখবেন ডালটা কিন্তু একেবারে গলে যাবে। আর দেখুন বন্ধুরা গলে গেছে ডালটা, গিয়ে ঠিক এই রকম অবস্থা হয়েছে। আর লাউও কিন্তু গলে গেছে। এখন ডালটাকে একটা অন্য পাত্রে আমি নামিয়ে রাখছি। নামিয়ে রেখে এখন একটা স্পেশাল মশলা দিয়ে এটাকে সোমবার দেবো। তার জন্য আবারও কড়াটা বসিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। অবশ্যই শেষে এটাকে কিন্তু ডালটাকে আবারও একবার সোমবার দেবেন এই 5 ফোড়ন দিয়ে, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। এতে দেখবেন দুর্দান্ত স্বাদের একটা ডাল থেকে সুগন্ধ আসবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। এবারে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন উপর দিয়ে ডালটাকে কড়ার মধ্যে আবারও ঢেলে দেবেন। দেওয়ার পরে এবারে ডালটাকে ফুটতে দিতে হবে বন্ধুরা। খুব ভালো করে ডালটাকে আমি ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম।
এটা কিন্তু খুব বেশি খুব বেশি পাতলা হলে ডালটা একদমই খেতে ভালো লাগবে না। এবারে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু একটু চিনি, আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি, তবেই কিন্তু সুন্দর একটা স্বাদ আর গন্ধ আসবে। আর এখন দেখুন ডালটা কিন্তু একেবারে আমার রেডি হয়ে গেছে। মাথায় রাখবেন ডালের মধ্যে আমি কিন্তু কোনো রকম হলুদ দিইনি। এই ডালটা এই রকমভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন ছিল। এই গরমে এই রকম ডাল আর আলু ভাজা হলে এর কিন্তু মানে কি বলবো জুড়ি মেলা ভার। আর লাউও কিন্তু গলে গেছে আর ডালটাও কিন্তু বেশ গলে গেছে। এখন আমাদের লাউ ডাল একেবারে রেডি হয়ে গেছে। সামনে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ডালের মধ্যে একটু চিনি দেবেন, তাতে কিন্তু টেস্টটা সুন্দর আসবে। আশা করছি আমার আজকের এই লাউ ডালের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। দেখে কি মনে হচ্ছে ডালটা কি টেস্টি হয়েছে? তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেতে